আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম একটি ভেরিয়েবল ব্যাটারি তৈরি করে দেখাবো, যেটির মধ্যে আপনার ইচ্ছামতো ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো ব্যাটারিটি তৈরি করার জন্য প্রথমে আপনাদের প্রয়োজন হবে একটি বক্স। তো আমি এখানে পিভিসি বোর্ড দিয়ে একটি বক্স তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বক্স ব্যবহার করতে পারেন বা নিজেরা এরকম বক্স তৈরি করে নিতে পারেন। এরপর আমাদের দরকার হবে একটি বাক কনভার্টার। এটি XL4016 DC to DC বাক কনভার্টার। এটি স্টেপ ডাউন, এটি ভোল্টেজকে কমিয়ে ব্যবহার করা যায় এবং এটির মধ্যে দেখতে পাচ্ছেন এরকম পোটেনশিওমিটারগুলো আমি ব্যবহার করবো। এটি আমি নিজে হাতে তৈরি করেছি। এটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো ছোটো পোটেনশিওমিটারগুলো খুলে আমি এরকম দুটো বড় পোটেনশিওমিটার তৈরি করে নিয়েছি। তো এগুলোর প্রাইস অনেকটাই বেশি কিনতে গেলে, তো এই জন্য আমি নিজের হাতে বড়গুলো আমি তৈরি করে নিয়েছি। আপনারা এরকম ছোটো পোটেনশিওমিটার দিয়ে এরকম বড় পোটেনশিওমিটার তৈরি করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি এলইডি আছে। ওকে, এরপর আপনারা আমার হাতে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিটি আমি নিজে হাতে তৈরি করেছি। ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি আপনারা দেখে আসতে পারেন। এবং এটি হচ্ছে একটি ভোল্টেজ অ্যাম্পিয়ার মিটার, ডিজিটাল ভোল্ট অ্যাম্পিয়ার মিটার। সেটি নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বোর্ডে এটিরও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা বিস্তারিত দেখে বুঝতে পারবেন। এবং এরকম কিছু প্লাগ নিয়ে নেবেন, ফিমেল টু মেল, এবং কিছু সুইচ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন সাইজ অনুসারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এখানে ডিজিটাল ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটি এখানে কানেক্ট করে নেব, এখানে এটিকে সংযুক্ত করবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে বাক কনভার্টারটি আমি নিব এবং এর মধ্যে যে এলইডিটি ছিল সেটিকে আমি খুলে নিয়েছি। তো এলইডিটির মধ্যে আমি ওয়ারিং করে নেব, সোল্ডারিং করে কিছু তার লাগিয়ে পুনরায় এটিকে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি যে পোটেনশিওমিটারগুলো রয়েছে, পোটেনশিওমিটারগুলোকে সোল্ডারিং করে একটু লম্বা তার দিয়ে এগুলোকে লাগিয়ে দিচ্ছি। আবার আপনারা চাইলে এরকম মাল্টিটান পোটেনশিওমিটারগুলো আপনারা মার্কেট থেকে কিনতে পারেন, তবে আমি এখানে মাল্টিটান পোটেনশিওমিটারগুলো প্রাইস যেহেতু অনেকটা বেশি, আমি নিজে তৈরি করে নিয়েছি। এটি কীভাবে তৈরি করেছি সেটি ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বোর্ড থেকে আপনারা দেখে আসতে পারেন। তো আমি এখানে এলইডি নষ্ট হয়ে গিয়েছিল সোল্ডারিংয়ের সময়, তাই আমি এখানে দুটো এলইডি দিয়ে আমি এরকম একটা সিস্টেম তৈরি করে নিয়েছি। তো আমি এখন এটির মধ্যে ব্যাটারি কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটি কাজ করছে কি না। তো আমি এখানে ব্যাটারি কানেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলইডি জ্বলছে, অর্থাৎ এটি ঠিকভাবে কাজ করছে। এবং আমি এখানে শর্ট করে দেখাবো, যখন শর্ট করা হবে তখন এখানে রেড এলইডিটি ব্লিঙ্ক করবে। এবং এখানে আমি ডিসপ্লেটির সাথে কানেক্ট করে দেখাচ্ছি, এটি পারফেক্টলি কাজ করছে এবং ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে আপনারা দেখাচ্ছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি এইভাবে সিস্টেমটি তৈরি করবো। আপনারা যে ইচ্ছে মতো যে কোনো ভেরিয়েবল আউটপুট নিয়ে এটিকে ব্যবহার করতে পারেন, অর্থাৎ যে কোনো ভোল্টেজ নিয়ে এটিকে ব্যবহার করতে পারেন। তো এরপর পিছনে আমি এরকম একটি ফিমেল প্লাগ লাগিয়ে নেব। ওয়েট, ব্যাটারিটি ঠিক আছে কিনা আমি দেখে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাকে সুইচ লাগিয়ে নিতে হবে। এখানে সুইচের জন্য কিছুটা আমি সিদ্ধ করে নেব। আমি এখানে ড্রিল মেশিন ব্যবহার করব। তো আমি এই জায়গাগুলোকে ড্রিল করে তারপর সোল্ডারিং আয়রন দিয়ে এই জায়গাটাকে পারফেক্টলি এটি শেপ অনুযায়ী আমি এটাকে কেটে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন সুইচগুলো কিন্তু একদম পারফেক্টলি এখানে সেট হবে। দেন হচ্ছে আমি এখানে এই আউটপুট নেওয়ার জন্য এটি আমি ব্যবহার করব। এই ফিমেল প্লাগটি এখানে এর জন্য সিদ্ধ করে নেব। আমি ড্রিল মেশিন দিয়ে এটিকে সিদ্ধ করে তারপর এখানে আমি সিদ্ধটা একটু বড় করব। বড় করার পর এখানে এই যে আউটপুটের জন্য এই ফিমেল প্লাগটি লাগিয়ে দেব। এখন লাগাবো না, পরবর্তীতে আপনাদের আগে বক্সটি সম্পূর্ণভাবে রেডি করে নিচ্ছি। সেট আপ করতে করতে আপনাদের সব কিছু দেখিয়ে দেব। তো আমার কাজ প্রায় শেষ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইনপুট নেওয়ার জন্য যে কি বলে ফিমেল প্লাগটি আছে সেটিকে আমি কানেক্ট করে নিচ্ছি, কারণ এটি পরে কানেক্ট করতে সমস্যা হবে। এরপর আমি এখানে ব্যাটারিটা বসিয়ে চেক করছি যে ব্যাটারিটা ঠিকভাবে এখানে সেট আপ হবে কি না। দেখতে পাচ্ছেন এটি পারফেক্টলি সেট হয়ে যাবে। এবং মাঝখানে আমি এখানে বাক কনভার্টারটি রাখবো। আমি এখানে এটিকে ব্যাটারিটি কানেক্ট করে দেখাচ্ছি, সব কিছু ঠিক আছে। তো আমি এবার যে পোটেনশিওমিটারগুলো রয়েছে পোটেনশিওমিটারগুলোকে আমি এখানে লাগিয়ে নেব, কারণ পরবর্তীতে লাগাতে সমস্যা হবে। এই কারণে পোটেনশিওমিটারগুলো দেখতে পাচ্ছেন আমি একটা লাগিয়ে নিয়েছি। অন্য পাশেও আমি লাগিয়ে নেব পোটেনশিওমিটার। লাগানোর পর এগুলোকে একটু টাইট দিতে হবে। আপনারাও এরকম 10K পোটেনশিওমিটার কিনে এগুলোকে ছোটো মাল্টিটান পোটেনশিওমিটারের মাধ্যমে আপনারা এরকম পোটেনশিওমিটারগুলো তৈরি করে নিতে পারেন।
এগুলো ইচ্ছে মতো আপনারা ভোল্টেজ অ্যাম্পিয়ার বাড়াতে কমাতে পারবেন এগুলোর মাধ্যমে। তো এগুলোকে একটু টাইট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সব কিছু ঠিকঠাকভাবে আমি সেট আপ করেছি। এখন এখানে আমি আউটপুটের জন্য কানেক্ট করব। 1 মিনিট। এখানে ইনপুটের যে দুটো তার আছে এগুলোকে আমি একটু গিট দিয়ে দেব এবং আউটপুটের দুটো একপাশে থাকবে যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। আমি এগুলোকে একবার লাগিয়ে দেখব যে সব কিছু ঠিকঠাকভাবে এখানে বসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার বক্সটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এবার এখানে যে ডিজিটাল ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের যে অ্যাম্পিয়ারের যে লাইনটা সেখান থেকে পজিটিভ যে তারটা সেটাকে বের করে নিব। বের করে আউটপুটের যে ফ্ল্যাগটি আছে এটি পজিটিভ অংশের সাথে এখানে সোল্ডারিং করে দিচ্ছি। এটি পজিটিভ বলতে এটি নেগেটিভ হয়ে যাবে আর কি। এটি কেন নেগেটিভ হবে একটু পর আপনারা বুঝতে পারবেন। নেগেটিভ অংশের সাথে এখানে নেগেটিভ অংশের সাথে আমি এটিকে সোল্ডারিং করে দিয়েছি। আউটপুটের যে প্লাগটি আছে ফিমেল এর নেগেটিভ অংশের সাথে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আউটপুটের যে এখানে অ্যাম্পিয়ারের নেগেটিভ অংশটি দেখতে পাচ্ছেন এটি বাক কনভার্টারের যে আউটপুট আমরা পাবো সেই আউটপুটের নেগেটিভের সাথে কানেক্ট হবে। এতে করে এটি যেহেতু সিরিজে তাই ওই যে রেড ওয়্যারটি সেটি কিন্তু নেগেটিভ হয়ে যাবে, মানে লাল তারটি সেখানে নেগেটিভ হিসেবে যাবে। এই জন্য আমি আউটপুটের নেগেটিভের মধ্যে ওই লাল তারটি কানেক্ট করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আউটপুট বাক কনভার্টার থেকে যে আউটপুটটা আসবে সেটির মধ্যে এটা নেগেটিভ ওয়্যারটি কানেক্ট করেছি। এবং এখানে ভোল্টেজের যে হলুদ তারটি অর্থাৎ ডিজিটাল ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের যে হলুদ তারটি অর্থাৎ যার মাধ্যমে ভোল্টেজ মেজারমেন্ট করে এর সাথে আমি পজিটিভ অংশটি কানেক্ট করে দিচ্ছি। অর্থাৎ এটি পজিটিভের মাধ্যমে ভোল্টেজটি হিসাব করবে। আউটপুটের যে পজিটিভ অংশ এর সাথে আমি হলুদ তারটি কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে বাক কনভার্টারের পজিটিভ যে আউটপুটটা পাবো সেখানে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছি এতে করে কত ভোল্টেজ আমি আউটপুট পাচ্ছি এটা এটাও দেখতে পারবো এবং আউটপুট আমি নিতে পারবো। তো বাক কনভার্টারটির মধ্যে আমি দেখতে পাচ্ছেন এটি কানেক্ট করে নিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের যে পজিটিভ এবং নেগেটিভটা আছে অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের যে দুটো তার আছে এগুলোকে আমি ইনপুটের পজিটিভ নেগেটিভের মধ্যে কানেক্ট করে দেবো। ইনপুটের পজিটিভ নেগেটিভের মধ্যে কানেক্ট করে দিলে এখানে ইনপুট আমরা যত ভোল্টেজে দিই এখানে ভোল্টেজ যে মিটারটি ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটির মধ্যে পাওয়ার সাপ্লাই সমান থাকবে। এই কারণে আমি আরও দুটো তার লাগিয়ে নিচ্ছি এটির মধ্যে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে, যেহেতু আমাকে আলাদা পাওয়ার সাপ্লাই দিতে হবে এই জন্য আরও দুটো তার লাগিয়ে নিচ্ছি। তো ডিজিটাল ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের যে পজিটিভ নেগেটিভটি আছে এটি বাক কনভার্টারের ইনপুটের পজিটিভ নেগেটিভের সাথে কানেক্ট করে দেবো। এবং বাড়তি দুটো তার নিয়ে নিয়েছি যেহেতু বাক কনভার্টারে আমি ইনপুট দিতে পারি। তো আমার কাজ প্রায় এখানে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে পজিটিভটা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এটা নেগেটিভের সাথে আউটপুটের নেগেটিভের সাথে কানেক্ট হয়েছে। এখানে যে মোটা পজিটিভ তারটা দেখতে পাচ্ছেন আপনারা এটি, এবং এখানে যে নেগেটিভটা আছে এটি বাক কনভার্টারের আউটপুটের নেগেটিভের সাথে কানেক্ট হয়েছে এবং লালটাতে এর জন্য নেগেটিভ হয়ে গিয়েছে এবং আউটপুট তারের নেগেটিভের সাথে এটি সংযোগ হয়েছে এবং পজিটিভ অংশটি পজিটিভের সাথে প্লাস ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের হলুদ তারটি অর্থাৎ ভোল্টেজ মেজারমেন্টটি এটি হলুদের সাথে কানেক্ট হয়েছে, পজিটিভের সাথে কানেক্ট হয়েছে বাক কনভার্টারের। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনপুট পজিটিভ নেগেটিভের দুটো তার পাবো অর্থাৎ এটি মূলত সার্কিটটিকে অন করবে। আমি ব্যাটারির সাথে তার দুটো কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্টলি ভোল্টেজটা আসছে। আমি ভোল্টেজটা বাড়িয়ে খুবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করছে। আমি ইচ্ছে মতো নিজে ভোল্টেজ বাড়িয়ে এটির থেকে আউটপুট নিতে পারবো। এবার আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ সার্কিটটির যে পজিটিভ নেগেটিভ এই দুটোর মধ্যে আমি সাপ্লাই দিয়েছিলাম। তো এখন আমাকে এই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভটি। এরপর আমাকে সুইচগুলো লাগিয়ে নিতে হবে। সুইচগুলো লাগানোর জন্য আমাকে এখানে এটি হবে ব্যাটারি এবং এটি হবে পাওয়ার সাপ্লাই। একটি সুইচ হবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আরেকটি সুইচ হবে ব্যাটারিকে অফ রেখে যাতে করে আমি এক্সট্রা পাওয়ার সাপ্লাই নিয়ে সেটা দিয়ে আমি এটিকে চালাতে পারি। যদি ব্যাটারি নাও থাকে, যে ব্যাটারি তো সর্বোচ্চ 12 ভোল্ট হবে, তো 12 ভোল্ট না হলে যদি আমি 19 ভোল্ট বা 20 ভোল্ট ব্যবহার করতে চাই তাহলে এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে যাতে আমি সেটি ব্যবহার করতে পারি এবং ব্যাটারির সাপ্লাইটা অফ রাখতে পারি, সেই জন্য দুটো সুইচ দেওয়া হয়েছে। তো আমি একটা সুইচকে এখানে যে ইনপুট দেওয়া হবে সার্কিটের মূল পাওয়ার সাপ্লাইয়ের এখানে একটা পজিটিভ তারটার সাথে আমি এখানে সুইচ একটা লাগিয়ে দেবো। সুইচ লাগিয়ে দেওয়ার আগে 1 মিনিট আমি এটিকে একটু স্টেবল রাখার জন্য এখানে একটি পিভিসি বোর্ড একটু লাগিয়ে দেবো অল্প একটু। তো লাগিয়ে দিয়েছি। এবার আমি যে সুইচটা আছে সুইচের মধ্যে
পাওয়ার সাপ্লাই দেওয়ার যে পজিটিভটি সেটি আমি দিয়ে দেবো। সার্কিটের পাওয়ার সাপ্লাইয়ের জন্য যেটি ব্যবহার করা হয় সেই পজিটিভ অংশটি আমি সুইচের মধ্যে কানেক্ট করে দিচ্ছি যাতে করে সার্কিটটি অন অফ করতে পারি। এরপর এখানে আমি দুটো তার পাচ্ছি, দেখতে পাচ্ছেন, একটি নেগেটিভ এবং একটি পজিটিভ, যার মধ্যে সুইচ লাগানো হয়েছে। তো আমি ব্যাটারির মধ্যে কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি কাজ করছে কিনা, সুইচটা পারফেক্টলি কাজ করছে কিনা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আমি এখন অন করে দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু কাজ করছে। আমি কিন্তু ভোল্টেজ বাড়াতে কমাতে পারছি, দেখতে পাচ্ছেন, অর্থাৎ সুইচটি পারফেক্টলি সার্কিটটিকে অন অফ করতে পারছে। তো এবার আমি আর ইনপুটের যে ইনপুটের যে পজিটিভ নেগেটিভগুলো আছে সেটির সাথে এক মিনিট, আমাকে এখানে আরেকটি সুইচ লাগাতে হবে। এটি হবে ব্যাটারির জন্য, অর্থাৎ ব্যাটারি থেকে আসা পাওয়ারকে এটি কন্ট্রোল অন করার জন্য এটি ব্যবহার করা হবে। অর্থাৎ ব্যাটারি সাপ্লাই যেটি পাবো সেটিকে অফ এবং অন করার জন্য এই সুইচটি ব্যবহার করবো, যাতে করে খুব সমস্যা না হয়। ব্যাটারি অফ, যে কোনো মুহূর্তে ব্যাটারি অফ রেখে এক মিনিট, এখানে আমি ইনপুটের যে পজিটিভ এবং নেগেটিভ আছে এর সাথে আমি সার্কিটের পজিটিভ নেগেটিভ সরাসরি কানেক্ট করে দিচ্ছি। এটি কানেক্টই থাকবে, যেহেতু আমি সার্কিটের মধ্যে সুইচ ব্যবহার করছি তাই এখানে আর কোনো সমস্যা নেই, এটি কানেক্ট করে দেওয়া যাবে। অর্থাৎ যে কোনো পাওয়ার সাপ্লাই আমরা এখানে কানেক্ট করে সরাসরি সার্কিটে চালাতে পারবো। এখানে সুইচ অফ এবং অন করে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং এখানে ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো। এবার জাস্ট কাজ বাকি আছে ব্যাটারির, অর্থাৎ ব্যাটারি থেকে যে পাওয়ার সাপ্লাইটি আসবে আর সেটির কাজ বাকি আছে আর সম্পূর্ণ। এখানে একটু ট্যাপ লাগিয়ে নিচ্ছি, আমার কাজ প্রায় শেষ, শুধুমাত্র এবার ব্যাটারিটি কানেক্ট করব। তো ব্যাটারির এখানে নেগেটিভের যেটি সেটিকে আমি তারটিকে খুলে নেব, খুলে এখানে যে নেগেটিভটি আছে সেটি সরাসরি কানেক্ট করে দেবো। শুধুমাত্র পজিটিভের মধ্যে আমি সুইচটি লাগাবো যাতে করে ব্যাটারির সার্কিটটি বন্ধ রাখতে পারি, আবার ইচ্ছে মতো ইচ্ছে হলে অন রাখতে পারি। ব্যাটারিটি অফ রেখে সার্কিটটি অন রেখে তারপর সরাসরি বাইরে থেকে পাওয়ার সাপ্লাই নিতে পারি। এই জন্য আর কি আমি এই ব্যবস্থাটি করেছি, এতে করে ব্যাটারিটি নিরাপদ থাকবে। আমি যদি ব্যাটারিটির সর্বোচ্চ 12 ভোল্টের, কিন্তু আমি এখানে 19 ভোল্ট যাতে করে সাপ্লাই এড করে সার্কিটটি চালাতে পারি ব্যাটারিটি অফ রেখে, সেই ব্যবস্থা করার জন্য আমি এই সিস্টেমটি করেছি। দেখতে পাচ্ছেন আমি এটিকে সোল্ডারিং করে নিচ্ছি। ব্যাটারি থেকে যে পজিটিভটা এসেছে সেই পজিটিভের মাঝখানে কেটে আমি একটু মাঝখানে অংশটির মধ্যে একটু সুইচ লাগিয়ে নিচ্ছি, যাতে করে সরাসরি ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই যাওয়ার পথে আমি যাতে বাধা দিতে পারি। যদি ইচ্ছে হয় তাহলে ব্যাটারিটি অফ রাখতে পারি, অফ রেখে আমি বাড়তি এক্সট্রা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারি। আমি এটিকে সোল্ডারিং করে নিচ্ছি, সোল্ডারিং করে আমি সুইচটিকে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি দুটোকে অন করলে কিন্তু এটি চলছে, অর্থাৎ ব্যাটারি লাইনটি আমি অন রেখে এরপর সার্কিটটা অন করলে এবার কিন্তু আমি এটিকে ইচ্ছেমতো ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমার কাজ প্রায় শেষ। এটির মাধ্যমে আমি ব্যাটারিটিও চার্জ করতে পারবো, যখন মন চাবে ব্যাটারিটি অফ রেখে আমি ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই থেকে আমি এটিকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এটি একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই প্লাস ভেরিয়েবল ব্যাটারি বলতে পারেন। তো এটির উপর যে কেসিংটি সেটি আমি লাগিয়ে নেব। আমি আপাতত ট্যাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি, স্ক্রু দিয়েও লাগাতে পারি। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি বক্স ব্যবহার করবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারছি, এটির মধ্যে থেকে আউটপুট পাচ্ছি। তো আমার পারফেক্ট সব কিছু সেট আপের পর আমার জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়েছে। তো আমি এখানে পাওয়ার সাপ্লাই 19 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখাচ্ছি, অ্যাডাপ্টার থেকে কানেক্ট করে আমি এখানে ব্যাটারিটি অফ রাখছি। দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইনটা অফ রেখে, এক মিনিট, হ্যাঁ ব্যাটারি লাইনটি অফ আছে। তো এরপর আমি সার্কিটটি কিন্তু অন আছে, সার্কিটের সুইচ অন রেখে এবার আমি ইচ্ছে মতো ভোল্টেজ বাড়াচ্ছি। 19 ভোল্ট পর্যন্ত আমি এখানে নিতে পারবো। কিন্তু এখানে যদি ব্যাটারিটি অন থাকতো, ব্যাটারি যদি ডাইরেক্ট কানেক্টেড থাকতো তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারতো, ব্যাটারির যে বিএমএস সেটি নষ্ট হয়ে যেতে পারতো, কারণ এখানে ব্যাটারি 12 ভোল্টের, ব্যাটারি বেশি ভোল্টেজ দিলে ব্যাটারিতে সমস্যা হতে পারে। এই কারণে আমি ব্যাটারির মধ্যে আলাদা একটি সুইচ লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 19 ভোল্ট পর্যন্ত আমি এখান থেকে আউটপুট নিতে পারছি এবং পাশে যেটি আছে এটি দিয়ে এম্পিয়ার নিয়ন্ত্রণ করতে পারবো আর কি। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।